Honey party people, ladies, the better get dressed. হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই লাইফস্টাইল চ্যানেল। আমি নুরুন নাহার লিলিয়ান। আপনাদের সবাইকে জানাচ্ছি আমার নিয়মিত ব্লগে স্বাগত। তো আজকের ব্লগ 81, কিন্তু আজকের ব্লগটি 80 ব্লগের আরেকটি পার্ট হচ্ছে। কারণ হচ্ছে আমরা ধানমন্ডি লেকে গিয়েছিলাম গতকালকে, তো ইভিনিং আউটিংয়ে। তো অনেক কিছু শেয়ার করার মতো ছিল, তাই ভাবলাম যে আপনাদের সঙ্গে আমার অনুভূতিটুকু যদি শেয়ার করতেই না পারি তাহলে আর হলো কি। তাই ধানমন্ডি লেকের পুরো ট্যুরটা আমি দুই ভাগে ভাগ করে তারপর শেয়ার করেছি। এত সুন্দর, এত ভালো লাগা কাজ করেছে আমার ভিতরে। আসলে আমাদের দেশটাও কিন্তু অনেক সুন্দর। এই যে হাঁসগুলো, এটা ধানমন্ডি লেকের 8 নম্বর ব্রিজের বাম দিকের অংশে। তো এখানে একটা দেখলাম যে নৌকা মাঝে দিয়ে বারবার ওদেরকে পানি দিয়ে ছিটাচ্ছে, আর এত সুন্দর একটা ভিউ যে সবাই এর ছবি তোলার জন্য, মানে সবাই সমস্ত কাজ ছেড়ে দিয়ে এই হাঁসগুলো ছবি তোলার জন্য দাঁড়িয়ে গিয়েছে। তো খুবই ভালো লাগছিল এই হাঁসগুলো দেখতে। তো দেখুন আমার মতো সবাই, তো আমিও অনেক জায়গা দৌড়িয়েছি বারবার ওদের ছবি তোলার জন্য। তো খুব সুন্দর একটা বিকেল, না বললেই নয়। তো অনেক মানুষ হাঁটাহাঁটি করছে, আর নির্ভেজাল একটা অনুভূতি কাজ করেছে। তো এরপরে আমি এক জায়গায় বসলাম আমার শাশুড়িকে নিয়ে। এখানে মামাদের চা খেলাম, চাটা অসাধারণ ছিল, লেমন টি। তো এখানে দেখলাম যে মামা আমার টাকা না নিয়ে এবং কাপ না নিয়ে উনি চলে গেলেন। তো হঠাৎ করে মনে হলো যে আচ্ছা উনি চলে গেলেন কেন, কোন ভরসায়? তো আমার শাশুড়ি বলছিল যে আসলে বিশ্বাসে দুনিয়াটা চলছে। কথাটা কিন্তু ঠিক, আসলে বিশ্বাসেই দুনিয়াটা চলছে। তো দেখলাম যে কিছুক্ষণ পর আমার চা খেতে খেতেই আমার শাশুড়ি আর চা খেলেন না, তো আমি খেলাম। তো কিছুক্ষণ পরেই মামা এলেন এবং আমার কাপ নিলেন এবং আমি ওনাকে টাকা দিলাম। তো মামাকে বললাম যে আপনি টাকা না নিয়ে চলে গেলেন। তো বলল যে মামা আমরা জানি যে আপনারা টাকা দিবেনই, কোথায় যাবেন। তো খুব ভালো লাগছিল যে এই অবিশ্বাসের পৃথিবীতে কেউ কেউ এখনও বিশ্বাস রাখে মানুষের প্রতি, যে মানুষের প্রতি মানুষের যে মায়া মমতা বিশ্বাস, এটা নিয়েই কিন্তু পথের মানুষগুলো চলছে। তো আসলে ঘর থেকে বের না হলে বোঝা যায় না দুনিয়াটা কিভাবে চলছে, কতভাবে চলছে এবং কত রকমের মানুষ আছে পৃথিবীতে। তো যাই হোক, ইদানিং খুব মানুষের প্রতি মানুষের যে নেগেটিভ ধারণাটা অনেক বেড়ে গিয়েছে, আর এটা কিন্তু শিক্ষিত মানুষের মধ্যেই বেশি। তো অশিক্ষিত গ্রামের মানুষরাই কিন্তু এখন বেশি ভালো আমার কাছে মনে হচ্ছে। এই যে চাওয়ালা মামা, ওনার এই কথা শুনে আমার আমি একটু স্তব্ধ ছিলাম যে আসলেই তো বিশ্বাসেই পৃথিবীটা চলছে, কিন্তু কয়জন সেই বিশ্বাসটা রাখতে পারছে বা সেই বিশ্বাসের মর্যাদা দিচ্ছে। তো যাই হোক, এবার চাটা খেয়ে গেলাম হচ্ছে আর একটু আগাতে থাকলাম আমার শাশুড়িকে নিয়ে। অনেকে এক্সারসাইজ করছে। তো যাই হোক, আপনারা সবাই এক্সারসাইজ করবেন, আপনারা যতই ব্যস্ত থাকেন না কেন। এখন আমাদের দৈনন্দিন জীবনে এক্সারসাইজ না করার কারণে, বডি মুভমেন্ট না করার কারণে অনেক ধরনের রোগ আমাদের শরীরে গ্রো করে, শরীরে জন্ম নেয়। তো নিয়মিত অবশ্যই ব্যায়াম করবেন, যেগুলো স্বাস্থ্যের জন্য খুবই ভালো, খুবই ভালো। আর নিজের চারপাশে পরিচ্ছন্নতা খুবই দরকার। এখন হচ্ছে ডেঙ্গু সারা বাংলাদেশে ছড়িয়ে গিয়েছে, তো ডেঙ্গুর ব্যাপারে সচেতন থাকবেন। তো কিছু দূর যাওয়ার পরে দেখলাম যে এই দৃশ্যটা খুবই চোখে পড়লো, যে একটি মেয়ে সিগারেট খাচ্ছে আর ছেলেটা হয়তো তার পাশে বসে গল্প করছে। তো ওদের সিগারেট খাওয়া এবং রোমান্টিকতা দেখে একটু মজাই লাগছিল, আবার খারাপও লাগছিল যে সিগারেটটা কি লেকের মধ্যে।
যাই বলছিলাম, এখনও যে মানুষ প্রিয় মানুষকে পাশে বসিয়ে এইভাবে প্রকৃতিকে উপভোগ করে, এটা দেখে আমার খুবই ভালো লাগছিল। কারণ এখন চারপাশে শুধু নিষ্ঠুরতা, আর নিষ্ঠুরতার মধ্য দিয়ে আমাদের জীবনযাপন হচ্ছে। তো মানুষের ভিতরে যে এখনও ভালোবাসা, আন্তরিকতা, মানবিকতা বোধ আছে, সেটা বোঝা খুব কঠিন। দেখে এখন বাইরে বের হলে যখন এই দৃশ্যগুলো দেখি তখন খুবই ভালো লাগে। তো যাই হোক, অনেক ভালো লেগেছে। এই ধানমন্ডি লেকটা আগের থেকে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে। আর যেটা বলছিলাম, আবারও বলছি, ডেঙ্গু ব্যাপারে খুবই সচেতন থাকবেন। আর সারা বাংলাদেশে এখন ডেঙ্গুর প্রকোপ মারাত্মক অবস্থা ধারণ করেছে। সেটা শুধু গুজব না, এটা সত্যিকারেই। কারণ হচ্ছে আমি নিজে চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছিলাম এবং এটা আমি জানি যে কত ভয়াবহতা কাজ করে মানুষের মধ্যে। তো প্রিয়জনকে নিয়ে প্রকৃতি উপভোগ করুন। তো এরপরে যেহেতু ঘোরাঘুরি হলো, তো শাশুড়িকে নিয়ে ডিঙ্গি রেস্তোরাঁয় ঢুকলাম। এখানে খুবই ভালো লাগলো, খুবই মজা করে খেলাম। এখানে হচ্ছে আমি গার্লিক নান নিয়েছিলাম, আর বাটার নান, আর কান্দুরি কাবাব, যেটা কাবাবের স্পেশাল একটা কাবাব, আর একটা হচ্ছে ডাল, বাটার ডাল ফ্রাই, আর এটার সঙ্গে একটা চাটনি ছিল। তো ডালটা খুবই ভালো লেগেছে। ঢাকা ইউনিভার্সিটিতে পড়াকালীন সময় আমি খুবই ধানমন্ডি লেকে এই ডিঙ্গিতে আসতাম, তখন প্রায় বন্ধু বান্ধবদের সাথে খেতাম। এই ডালটা আসলেই অনেক মজার। আপনারা যারা এখনও ধানমন্ডি লেকে যাননি, তারা গেলে ডিঙ্গির এই ডাল বাটার ফ্রাইটা খাবেন। এটা হচ্ছে 120 টাকা। আর হচ্ছে এটা নর্মাল একটা নান নিয়েছিলাম। নান আমরা 3টা নিয়েছিলাম, যেহেতু খুব বেশি বড় না বা ছোটো না, এটা গার্লিক নান। তো বাটার নানটা আমি পরে অর্ডার করেছি আর কি, পরে আসবে। তো যাই হোক, এটা হচ্ছে কান্দুরি কাবাব, ঠিক তন্দুরি নয়, কান্দুরি কাবাব, চিকেন কান্দুরি কাবাব। তো লেকের পাশে বসে বাতাস খেতে খেতে খুব ভালো লাগছিল। এই খাবারগুলো খেতে অসম্ভব ভালো লাগা কাজ করেছে। তো প্রিয় মানুষকে ভালো রাখুন, নিজের পরিবারের সকলকে ভালো রাখুন, নিজে ভালো থাকুন। নিজে ভালো থাকলেই দেখবেন যে আপনার চারপাশটাও ভালো আছে। আর মাঝে মাঝে এইভাবে প্রকৃতির কাছে যান, প্রকৃতিকে উপভোগ করুন, নিজের প্রিয় মানুষদেরকে একটু সুন্দর সময় উপহার দিন। অনেক বড় দামি উপহারও কখনো মানুষের মন ভালো করতে পারে না, কিন্তু সুন্দর কিছু সময় একটা মানুষের মন ভালো করে দিতে পারে। তো আমার শাশুড়ি খুবই খুশি হয়েছে। তো এই পাশে আবার আমি যে লিস্টটা ছিল, আমি আপনাদের সুবিধায় এটার জন্য ভিডিও করে নিয়েছিলাম। এখানে কাবাবগুলো দেখুন, 140 টাকা, 120 টাকা, 140, 20 এরকম আছে। তারপর হচ্ছে মেন চিকেন ঝাল ফ্রাই, এটা হচ্ছে 200 টাকা থেকে শুরু হয়েছে। তো এখানে নানেরও বেশি একটা দাম না, 30 টাকা, 40 টাকা করে। তারপরে বেভারেজ আছে, সফট ড্রিঙ্কস, এখানে 25 টাকা, 45 টাকা। তো এরপরে আমরা চলে এলাম, বাইরে খুবই জ্যাম। তো আজকে এই পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল। কিপ ওয়াচিং অ্যান্ড স্টে ব্লেসড। গুড বাই।